আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে কৃষিগুচ্ছের সর্বশেষ যে ভর্তি প্রক্রিয়া সেটা। তো তোমরা জানো যে ইতিমধ্যে কিন্তু কৃষিগুচ্ছের মধ্যে 3 গুণ শিক্ষার্থীকে ডেকেছিল এবং বাকৃবিতে কিন্তু ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তার পরবর্তীতেও কিন্তু অনেকগুলো সিট ফাঁকা রয়েছে। সো এই বছর যেহেতু গুচ্ছ এবং প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এখনো ভর্তি প্রক্রিয়া চলমান। সো এই জন্য কিন্তু কৃষিগুচ্ছের শিক্ষার্থীরা অনেকেই হয়তো এখান থেকে ভর্তি ক্যান্সেল করছে বা শেষের দিকে যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীরা বেশি পরিমাণে ভর্তি হচ্ছে না। তো এই জন্য কৃষিগুচ্ছের মধ্যে যে 10 গুণ শিক্ষার্থীকে ডেকেছে এবং এই 10 গুণ শিক্ষার্থীদের ডাকার যে প্রসেসটা সেটা হচ্ছে যে যাদেরকে ডেকেছে তাদেরকে হচ্ছে প্রথমে 10,000 টাকা প্রাথমিকভাবে ভর্তি নিশ্চয়ন করতে হবে। অর্থাৎ 10,000 টাকা দিতে হবে। দেওয়ার পরবর্তীতে তাদেরকে নিয়ে হচ্ছে একটা রেজাল্ট প্রকাশ করবে। ঠিক আছে, তাহলে 2 থেকে 5 তারিখ এর মধ্যে হচ্ছে 10 জন শিক্ষার্থী এবং শেষ পর্যন্ত হচ্ছে 4396 পর্যন্ত শিক্ষার্থীকে ডেকেছে। তো তারা যে কাজটা করবে, 4396 যাদের মানে অপেক্ষমান তালিকা রয়েছে, তারা হচ্ছে এই 10,000 টাকা পেমেন্ট করবে। এখন 10 জন শিক্ষার্থীকে ডেকেছে অর্থাৎ সবাই যে সিট পাবে এরকমটা কিন্তু না। আবার মানে এখানে যে সিট ফিল আপ হয়ে যাবে এমনটা কিন্তু না। যদি কোনো শিক্ষার্থী ভর্তি ইতিমধ্যেই মানে না হয়, অর্থাৎ যদি সে টাকা জমা না দেয় তাহলে তো পুরো প্রসেস থেকে সে বাদ পড়ে যাবে। আর যদি সে 10,000 টাকা জমা দেয় কোনো কারণে, যদি সেই মানে ধরো যার ইয়ার কথাই বলি যে আহ, একবারে শেষের দিকে 10 জন যারা টাকা জমা দিয়েছে কিন্তু তারা সিট পায় নাই, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের সিট ফিল আপ হয়ে গেছে, তাদেরকে কিন্তু টাকা পয়সাটা দিয়ে দেওয়া হবে। তো অনেকে হয়তো এই জন্য ভয় পাবে যে 10,000 টাকা দিয়ে রাখবো কিনা। আমি বলবো যেটা সেটা হচ্ছে যে যদি তোমার আহ একটা পাবলিকে পড়ার ইচ্ছা থাকে এবং এটা যদি তোমার একটা স্কোপ হয় যে টাকা জমা বা তোমার রেজাল্ট মানে তোমার পজিশন আসছে, তাহলে আমি মনে করি যে তোমার টাকা দিয়ে দেওয়া উচিত। আর যারা যারা দিবে আশা করি কেউ নিরাশ হবে না, কারণ ইতিমধ্যে কিন্তু সবাই ম্যাক্সিমাম শিক্ষার্থী কিন্তু বিভিন্ন জায়গায় ভর্তি হয়ে গিয়েছে। সো 10,000 টাকা তোমরা পেমেন্ট করবা এবং এটা হচ্ছে 2 থেকে 5 তারিখের মধ্যে, এবং 6 তারিখ তোমাদের একটা রেজাল্ট দিবে। এবং এই যে 6 তারিখ তুমি রেজাল্ট দিবে, দেওয়ার পরবর্তীতে এবার আর বাকৃবিতে আসতে হবে না। অর্থাৎ তুমি যে বিশ্ববিদ্যালয়ে পাবা, যে সাবজেক্ট পাবা, সেই বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি হবা 10 এবং 11 জুলাই। ঠিক আছে, 10 এবং 11 আগস্ট, 10 তারিখ এবং 11 তারিখ এই এই 2 দিন হচ্ছে এই ভর্তি প্রক্রিয়া চলমান হবে। এবং তুমি যে বিশ্ববিদ্যালয়ে পাবা, যে সাবজেক্ট পাবা, সেখানে যে সরাসরি ভর্তি হবা। তো এই জন্য কি কি কাগজপত্র লাগবে, কাগজপত্রগুলো যা যা লাগবে সেটা আমি কমেন্টস একটা লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে একটু দেখে নিও ভিডিওটা। তো মোটামুটি ভাবে যদি বলি যে এখানে কিন্তু কেউ যদি ডুপ্লিকেট মানে কাগজপত্র দিতে চাই সেক্ষেত্রে ভর্তি নিবে না, এটা একবারই শিওর থাকো। কারণ এটা ভর্তি প্রক্রিয়া শেষ ধাপ। আর যদি শিক্ষার্থী যদি ভর্তি প্রক্রিয়া হয়ে আবার যদি ক্যান্সেল করে, তাহলে এই সিটটা কিন্তু ফাঁকা থাকবে। এই জন্য কিন্তু স্যাররা চাইবে না যদি একজন শিক্ষার্থী ডুপ্লিকেট কাগজপত্র দিয়েছে তাকে ভর্তি নেওয়ার জন্য। সো যারা ইতিমধ্যেই যাদের মেরিট লিস্টে নাম আছে, আমি বলবো যে তোমরা হচ্ছে সুন্দর করে ভর্তি হয়ে যাও এবং হচ্ছে 10,000 টাকা ভর্তি নিশ্চয় করে করে ফেলো। আশা করি এখান থেকে নিরাশ হবে না। এবং পরবর্তীতে যদি তোমার আরো সিট ফাঁকা থাকে, অনেকে সিট ক্যান্সেল করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার একটা ভর্তি হওয়ার সুযোগ থাকবে। আর যদি টাকা না দাও তাহলে পুরো প্রসেস থেকে তুমি মানে বাতিল হয়ে যাবে। তো সবার জন্য ভালো শুভকামনা রইলো। এবং হচ্ছে তোমাদের জানতে চাওয়া যে কোনো প্রশ্ন, যে কোনো মতামত, যে কোনো কমেন্টস হচ্ছে তোমরা আমাদেরকে জানাতে পারো। আমি চেষ্টা করবো তোমাদের প্রত্যেকটা কথাই, প্রত্যেকটা পরামর্শে, প্রত্যেকটা মতামতই আমাদের কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ। তো তোমাদের জানতে চাও যে কোনো প্রশ্ন জানতে পারো কমেন্টস এর মাধ্যমে, মেসেজ করতে পারো আমাদেরকে। আমাদের টিম আমাদের তোমাদের অবশ্যই প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এবং হচ্ছে আমার মনে হয় যে এটাই হচ্ছে এই বছর ভর্তি প্রক্রিয়ার কৃষি শেষের ধাপ। সবার জন্য শুভকামনা রইলো। আল্লাহ হাফেজ।